নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের বর্তমান সময়ে আপনাদের শনির 7.5 সেকেন্ড ফেজ চলছে। আপনাদের রাশি ও লগ্নের ওপরেই কিন্তু স্যাটার্ন অবস্থান করে আছে। তো আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা আপনাদের তৈরি হয়েছে, যাকে বলা হয় হেলথ ইস্যু। ঠিক আছে? আপনাদের পারিবারিক জীবনে একটা কলহ, বিবাদ, অশান্তি, পারিবারিক জীবন কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে একটা মতনৈক্য। এর পাশাপাশি আপনাদের পারিবারিক জীবনে বলুন, আপনাদের কর্মক্ষেত্রে বলুন, কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যা তৈরি করে দিচ্ছে। আর সবথেকে বড় ইস্যুটা হচ্ছে আপনাদের রিলেশন, আপনাদের ফিনান্সের জায়গা। ঠিক আছে? আপনাদের রিলেশনের জায়গা, অর্থাৎ দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স আপনাদের তৈরি হয়েছে। আপনাদের কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি সমস্যা এই মুহূর্তে তৈরি হয়েছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা আপনাদের থাকছে না। আপনারা দেখবেন এই সময় কেউ কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, একটু ধার দেনার মধ্যে পড়েছেন। আপনাদের পারিবারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হয়েছে। আপনাদের একটা একাকিত্বের যন্ত্রণা। আপনারা দেখবেন এই সময় আপনারাও, মানে কেউ কেউ হয়তো পরিবারের সদস্যদের থেকে বলুন বা নিজের লাইফ পার্টনার বা জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর থেকে আপনারা কেউ কেউ অনেকটাই ডিটার্স হয়ে গেছেন। একাকিত্বের একটা যন্ত্রণা, পেইন, মানসিক একটা স্ট্রেস, হতাশা, এনজাইটি, হাইপোটেনশন, এই রকমের একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা কেউ কেউ পড়ে গেছেন। আপনাদের দেখবেন এই সময় মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিং করতে পারছেন না। হ্যাঁ, তো আমি একটা কথা বলতে পারি, দেখুন, মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়। সবই কিন্তু আনপ্রেডিক্টেবল। সময়ের সাপেক্ষে, সময় সাপেক্ষে জীবন চক্রে আসবে, আবার জীবন চক্র থেকে সেই সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, সাকসেস, সফলতা, ব্যর্থতা আসবে, আবার সেটা চলেও যাবে। তো এই যে সুখ, দুঃখ, সাকসেস, সফলতা, ব্যর্থতা, এটা কিন্তু ক্ষণস্থায়ী, স্টেবল নয়। তো আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় এরা কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, এই সমস্যা থেকে আপনারা 100% কামব্যাক করতে পারবেন। মে মাস আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। দেখবেন নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা আপনাদের কিন্তু এই মে মাসে আসতে চলেছে। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি কিনা আপনাদের দশা অন্তদশা ভালো থাকে এবং আপনাদের জন্মকালীন মেটাল বাচ্চাটি যদি গ্রহের অবস্থান যদি একটু ভালো থাকে, আপনাদের দেখবেন সাকসেস রেট অভাবনীয়। আপনাদের এই মে মাসে দেখবেন আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি করে দেবে। তা দেখুন, আমি এত ভালো ভালো কথা কেন বলছি, যে আপনারা এত কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, কঠিন পরিবেশ পরিস্থিতিকে আপনারা ফেস করছেন এই মুহূর্তে, এই সময়। আর মে মাসটি আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। সেটা কি পসিবল? হ্যাঁ, এটাই পসিবল, এটাই সম্ভব। তার কারণ কি, দেখুন, এই সময় রবি, দেবগুরু বৃহস্পতি আর কেতু আপনাদের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে। আপনাদের দেখবেন এই সময় রবি
সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে প্রবেশ করবে এই মে মাসে। আপনাদের দেখবেন এই সময় নাম, যশ, প্রতিষ্ঠা, উচ্চ পদ, আপনারা যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের দেখবেন নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করবে। আর অলরেডি যারা আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের হয়তো যাদের একটু প্রমোশন আটকে গেছিল বা আপনারা জব পরিবর্তন করতে পারছিলেন না, দেখবেন আপনাদের এই সময় আপনাদের প্রমোশন হবে। ঠিক আছে, আপনারা দেখবেন জব পরিবর্তন করতে পারবেন। আপনারা এই মুহূর্তে এই সময়ে নাম, যশ, প্রতিষ্ঠা আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোর্থ হাউসের দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবন সম্পূর্ণভাবে বদলে দেবে। তার কারণ কি, ফোর্থ হাউসের দেবগুরু বৃহস্পতি আপনাদের দেখবেন যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো এতদিন প্রচুর পরিশ্রম করছিলেন, কর্মের জায়গাটিতে কোনো স্টেবিলিটি পাচ্ছিলেন না, সাফল্যের দৌড়গৌড়ে গিয়ে আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছিল। ঠিক আছে, একটা হতাশা ডিপ্রেশনের মধ্যে আপনারা পড়ে গেছিলেন। ফোর্থ হাউসের দেবগুরু বৃহস্পতি আপনাদের নতুন জব, গভর্নমেন্ট সেক্টরে যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে। আপনাদের যাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছিল, দেখবেন এই ফোর্থ হাউসের বৃহস্পতি আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স করবে। আপনাদের দেখবেন মানে সোর্স অফ ইনকামটা আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। আপনারা যারা দেখবেন ধার দিনার মধ্যে একটু ঋণের মধ্যে পড়ে গেছিলেন বা যাদের মাথার উপরে একটা মানে লোনের বোঝা চেপে বসেছিল অলরেডি বা এখনো আছে, সেখান থেকে একটা রিলিফ পাবেন। আপনাদের দেখবেন এই সময় যাদের পারিবারিক জীবনে শান্তি বিঘ্নিত হয়েছিল, হয়তো মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, ইগো, রাগ, জেদ, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়েছিল, বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল যাদের সঙ্গে একটা মানসিক মেন্টাল একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছিল, দেখবেন এই ফোর্থ হাউসের দেবগুরু বৃহস্পতি আপনাদের সাংসারিক শান্তি বিঘ্নিত হয়েছিল, সেই শান্তি ফিরে আসবে। ঠিক আছে, আপনাদের দেখবেন মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, যাদের পিতা মাতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটু চিন্তার মধ্যে পড়ে গেছিলেন, বা আপনারা ভীষণ একটা হতাশার মধ্যে যারা এই মুহূর্তে পড়ে গেছেন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি মে মাসের দেখবেন লাস্ট উইকের পর থেকে হেলথের জায়গা অনেকটাই ভালোর দিকে যাবে। আর আপনাদের যাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটিও কিন্তু অনেকটাই ডেভেলপ করবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই ফোর্থ হাউসের দেবগুরু বৃহস্পতি আপনাদের দেখবেন মানে কমিউনিকেশন, যোগাযোগ, এই ফোর্থ হাউসের দেবগুরু বৃহস্পতি আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এই মে মাসের মধ্যভাগের পর থেকে ভূমি, বাড়ি, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। এর পাশাপাশি আরেকটা কথা বলতে পারি, আপনাদের যদি ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা ভীষণ স্ট্রং থাকে, দেখবেন আপনারা হয়তো উত্তরাধিকার বা ইনহেরিটেন্সের বা পৈতৃক সম্পত্তি আপনারা কিন্তু পাবেন। ঠিক আছে, আপনাদের যে ডিজার্ভ গুলো ছিল, সেই ডিজার্ভটা কিন্তু আপনারা অনেকটাই ফুলফিল করতে পারবেন। আর আপনারা যারা বললাম যে যারা জব চার্জ করছেন, আপনাদের নতুন জব, নতুন কর্মপ্রাপ্তি আপনারা লাভ করতে পারবেন। যাদের আকস্মিক জব লস হয়ে গেছিল বা যারা হয়তো অলরেডি এখন বেকার বসে আছেন, দেখবেন আপনারা নতুন জব পাবেন। তার মানে এই মে মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি ভালোর দিকে এগোবে। আপনারা একটু ট্রাই করুন, চেষ্টা করুন। ঠিক আছে, আপনারা দেখবেন এই বছরে জব পাবেন। এই বছরে আপনারা জব পাবেনই পাবেন। মানে এই মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই যে কটি মাস, এই মাসটি কিন্তু আপনাদের নতুন জব এবং নতুন কর্ম প্রাপ্তির একটা গোল্ডেন টাইম, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা হয়তো ভালো কোনো পরীক্ষা দিয়েছিলেন, হয়তো রেজাল্ট আউট হচ্ছিল না, দেখবেন মে মাসে হয়তো আপনারা কিছু মানে
কেউ কেউ হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েও যেতে পারেন, বা যারা আপনারা অলরেডি সিলেকশন হয়ে আছেন হয়তো জয়েন করতে পারছেন না, দেখবেন মে মাসে কেউ কেউ আপনারা নতুন মানে যে জব আপনারা পেয়েছিলেন দেখবেন সেই সেই কর্মস্থলে আপনারা মানে জয়েন করতে পারবেন। কারুর কারুর ক্ষেত্রে এইরকম কিছু প্রবাবিলিটি বা সুযোগ সুবিধা চলে আসবে। আর যারা জব চার্জ করছেন অলরেডি, যারা জব পাননি, দেখবেন মে মাস থেকে আপনাদের কর্মের একটা ভালো যোগসূত্র তৈরি হবে। আপনারা জব পাবেন 100%, আপনারা ভেঙে পড়বেন না। মনের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা দেখবেন লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেনই পাবেন। যতই আপনাদের শনি সাড়ে সাতির সেকেন্ড ফেজ চলুক না কেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি কিন্তু স্ট্রং হতে চলেছে। আর যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গা কিন্তু দেবগুরু বৃহস্পতি ভীষণ স্ট্রং করবে। আপনাদের ফিনান্সের জায়গা বারবার ডিটোরিয়েট হচ্ছিল, দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স হবে। আপনারা যারা সেভিংসটা সেরকম করতে পারছিলেন না, সেভিংসের জায়গাটাও কিন্তু ভালো হতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারোর হয়তো একটু সময় বেশি লাগবে, বা কারোর ক্ষেত্রে হয়তো খুব তাড়াতাড়ি আপনারা সেই সাকসেসের দিকে আপনারা অবতীর্ণ হতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার দেখুন, 6th হাউজের কেতু আপনাদের জীবনে কি ধরনের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে। দেখুন, এই 6th হাউজের কেতু আপনারা যারা যে কোনো প্রতিযোগিতা ইভেন্টে যারা পার্টিসিপেট করবেন, অংশগ্রহণ করবেন, সেটা হয়তো কর্মক্ষেত্রে হতে পারে, বা যারা জব চার্জ করছেন, আপনারা দেখবেন এই 6th হাউজের কেতু যে কোনো প্রতিযোগিতা বা ইভেন্টে আপনাদের সাকসেস, সাফল্যতা এনে দেবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনারা এই সময় একটু নিজেদের ওপরে যদি কনফিডেন্স, আত্মবিশ্বাস আর নিজের কর্মের জায়গাটিতে যদি আপনারা অনেস্টি থাকতে পারেন, স্বচ্ছতা ভক্তি রাখতে পারেন, কর্মের মধ্যে যদি কোনো চাতুর্যতা চালাকি না করে থাকেন, নিঃস্বার্থ নির্লিপ্তভাবে যদি আপনারা প্রপার কর্মটা করে যেতে পারেন, আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সাকসেস, সফলতা কেউ আটকাতে পারবে না। আমি তো বলি, সময় মানুষের জীবনকে সবকিছু পাল্টে দেয়, জানেন? আজ যে মানুষ রাজা আছে, রাজ সিংহাসনে বসে আছে, সময় তাকে সেই রাজ সিংহাসন থেকে রাজপথে নামিয়ে দিতে পারে। আর সময়, টাইম মানুষের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দিতে পারে। রাজ রাজপথের মানুষকে রাজপ্রাসাদেও তুলে দিতে পারে। তা আমাদের জীবনে সাকসেস, সাফল্যতা, ব্যর্থতা সবই কিন্তু ক্ষণস্থায়ী, আনপ্রেডিক্টেবল, কোনো কিছু স্টেবল নয়। তো মানুষের জীবনের দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা যখন মানুষের মধ্যে আসে, যখন হতাশা, ডিপ্রেশন তৈরি হয়, নিজের কাছের মানুষের কাছ থেকে যারা আঘাত পায়, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা অনেকেই নিজের কাছের মানুষের কাছ থেকে এই সময়, এই মুহূর্তে আপনারা অনেকটাই হিমোলেট হচ্ছেন, মিসগাইড হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা আপনারা পাচ্ছেন। কেউ কেউ হয়তো আপনার লাইফ পার্টনার, জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী আপনাকে আগে যতটা প্রায়োরিটি দিত, গুরুত্ব দিত, ভালোবাসত, সম্মান করত, আজ হয়তো সেটা করছে না। মানুষটি হয়তো বদলে গেছে। আপনারা বুঝতে পারছেন না, যে মানুষকে ভালোবেসেছিলাম, নিজের এই হৃদয়ে স্থান দিয়েছিলাম, যার জন্য জীবনে অনেক কিছু স্বার্থত্যাগ করেছি, নিজের স্বার্থের কথা কখনোই চিন্তা করিনি, আর সেই মানুষটা আমাকে আজ এত অবহেলা করছে। আমি তার কাছে এতটা করুণার পাত্র হয়ে গেছি, সেই মানুষটি আমাকে গুরুত্ব দেয় না, ভালোবাসে না। দিনের পর দিন অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা, একটা মেন্টাল হ্যারাসমেন্ট, একটা মেন্টাল প্রেশার, মেন্টাল হ্যারাসমেন্ট এটা করছে। যে মানুষকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, হৃদয়ের আসনে বসিয়েছিলেন, সেই মানুষটি হয়তো আজ আপনাকে চেনে না, অনেক দূরে সরে চলে গেছে। চেনা মানুষটি
আজ হয়তো কত অচেনা হয়ে গেছে। আপনারা যেটা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেননি যে আমার এই কাছের এত চেনা মানুষটি, আমার জীবনের থেকেও যাকে বেশি ভালোবাসি, যাকে বেশি আপন করে মনে করতাম, সেই মানুষটি আজ আমাকে নিঃসঙ্গ একাকী করে চলে গেছে। আপনারা কেউ কেউ নিঃসঙ্গ জীবনযাপন করছেন অলরেডি, একা। চারপাশে সকলেও থেকেও যেন কেউ নেই। তা আপনারা দুঃখ করবেন না। আমি তো বলি, সময় কারো একরকম যায় না। আপনাদের সুদিন আসতে চলেছে। আর যে মানুষগুলো আপনাদেরকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, সেই মানুষগুলো কিন্তু ভালো থাকতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা এখন বুঝতে পারছেন যে যে মানুষগুলোকে ভরসা করতাম, বিশ্বাস করতাম, ভালোবাসতাম, সেই মানুষগুলোই হয়তো আমাদের সঙ্গে মিথ্যা ভালোবাসার অভিনয় করে গেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে। এখন তো বুঝতে পারছেন সেই মানুষগুলোই ছিল ভণ্ড বা হিপোক্রেসি। আপনারা দেখবেন নিজের কাছের মানুষ, নিজের প্রিয় মানুষের জন্য যতটা নিজেকে উৎসর্গ করছেন, নিজের স্বার্থ ত্যাগ করছেন, যাদের জন্য মানে নিজের স্বার্থের কথা কখনোই চিন্তা করছেন না, ভাবছেন না, যে মানুষকে আগলে রাখছেন, ভালোবাসছেন। দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ সফট হৃদয়ের মানুষ। আপনাদের মধ্যে পবিত্রতা আছে, আপনাদের মধ্যে দয়া, প্রেম, সেবা, মায়া, পরম স্নিগ্ধতা আপনাদের মধ্যে আছে। আপনারা জানেন কিছুই চান না, শুধু চান একমাত্র একটু ভালোবাসা আর একটু সম্মান। সেই কাছের মানুষটি হয়তো আজ সেই ভালোবাসা, সেই সম্মানটা আপনাদেরকে দিচ্ছে না, বারবার হিমোলেট করছে, মিসগাইড করছে। আর আপনারা নিঃশব্দে চোখের অশ্রু ছড়াচ্ছেন। এটাই তো হচ্ছে। তো যাই হোক, চোখের জল আর ঝরাবেন না, আর চোখের জল আর ঝরবে না। যে মানুষগুলো আপনাদেরকে জ্বালা, দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়েছে, সামনে তাদের পালা। ওই যে বললাম না, নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া বল আছে। তো আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সরলতা, আপনাদের স্নিগ্ধ হৃদয়, স্নিগ্ধ মন, এইগুলো নিয়ে যারা আপনাদেরকে প্রতারিত করেছে, আপনাদের জীবন নিয়ে যারা খেলা করেছে, তাদের চোখের জল কোনোদিনও কোনোদিনও মুছবে না। তাদের চোখ দিয়ে অশ্রু সারা জীবন ঝরবে। আর আপনাদের অশ্রু হয়তো এখন ঝরছে, কিন্তু আপনাদের অশ্রু আর কদিন পর আর ঝরবে না। ভুল মানুষগুলো আপনাদের জীবন থেকে সরে গেছে, আপনারা বেঁচে গেছেন। এরপরে আপনাদের জীবনে যে মানুষগুলো আসবে, ভালো মানুষ আসবে। ঠিক আছে? তা 6th হাউজের কেতু আপনাদের নতুন কর্মপ্রাপ্তির জায়গা তৈরি করে দেবে। যে কোনো প্রতিযোগিতায় আপনারা সাকসেস, সফলতা পাবেন। আর সব থেকে বড় বিষয় কি জানেন? আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স করছেন, যারা পিএইচডি করছেন, বা যারা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা দেখবেন এই মে মাসে অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনাদের অনেক রকমের বেটার সুযোগ সুবিধা আপনাদের চলে আসবে, এবং এডুকেশন পারপাসে আপনারা কেউ কেউ বিদেশে যেতে পারবেন, এবং কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর বিশেষ করে আপনারা যারা কর্মক্ষেত্রে বিদেশে যাওয়ার একটা প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাদের ছিল, হয়তো যে কোনো কারণে আপনারা যেতে পারেননি, দেখবেন আপনারা কর্মসূত্রে বিদেশে যেতে পারবেন, রিসেটেলমেন্ট হতে পারবেন। আর যারা এই সময় দেখবেন এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গা কিন্তু ভালো হবে। আপনার যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, 6th হাউজের কেতু আপনাদের এই সময় কিন্তু কিছু গুপ্ত শত্রু তৈরি করে দেবে। আপনাদের প্ল্যানিং, আপনাদের চিন্তা ভাবনা, যতই কাছের মানুষ হোক না কেন, কাউকে বিশ্বাস করে কিছু বলতে যাবেন না। ঠিক আছে? আপনাদের এই সময় দেখবেন আপনারা যে কর্মস্থলে যারা কাজ করছেন, পারিবারিক সাংসারিক জীবনে, আপনাদের ঘরে বাইরে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে।
কারুর কারুর ক্ষেত্রে নিকটস্থ কাছের মানুষ আপনাদের মানে ভালো তারা চায় না, আপনাদের প্রতি একটা তাদের জেলেসি, ঠিক আছে? তো আপনারা কাউকে আপনাদের প্ল্যান, আপনাদের পরিকল্পনা, আপনাদের মনের কথা কাউকে শেয়ার করতে যাবেন না। 6 হাউজের কেতু একটু গুপ্ত শত্রু তৈরি করবে। তো আমি একটা কথা বলতে পারি, গুপ্ত শত্রু আগের মতন কিন্তু আপনাদের অতটা সমস্যায় ফেলতে পারবে না। তবুও আমি একটা কথা বলতে চাই, আপনারা একটু অ্যালার্ট হয়ে থাকবেন, ঠিক আছে? তাহলে দেখবেন অতটা সমস্যা তৈরি করতে পারবে না। কিন্তু 6 হাউজের কেতু আপনাদের পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত বা ক্ষুদ্রান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কিছু সমস্যায় ফেলতে পারে 6 হাউজের কেতু। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, এই রবি আর কেতু আর দেবগুরু বৃহস্পতি, এই 3টি প্ল্যানেট আপনাদের জীবনে অভাবনীয় পরিবর্তন এনে দেবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনারা নতুন জব পাবেন। আপনারা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গা ভীষণ স্ট্রং হবে। আপনাদের ফিনান্সের জায়গা বারবার যাতে ডিটোরিয়েট হচ্ছিল, ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স আপনারা করতে পারবেন। স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, নতুন বাড়ি, ফ্ল্যাট আপনারা ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন। এবং যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, যাদের একটু বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনারা ভীষণ হতাশার মধ্যে পড়ে গেছেন। বিশেষ করে আপনারা যারা পিতামাতা আছেন, সন্তানদের কেরিয়ার, কর্মজীবন, তাদের হেলথ এবং তাদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভীষণ উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা একদম হতাশা হবেন না, টেনশন করবেন না। আপনাদের সন্তানদের দেখবেন এই মে মাসে নাম যশ প্রতিষ্ঠা তারা প্রাপ্তি লাভ করতে পারবে। এডুকেশনের জায়গাটিও তাদের ভীষণ স্ট্রং হবে। তাদের বিবাহের জায়গাটি শুভ হতে চলেছে। আপনারা যারা দেখাশোনা করছেন মনের মতন, যারা পাত্রপাত্রী পেয়ে উঠছিলেন না, আপনাদের দেখবেন মে মাস থেকে আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। আপনারা একটু দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, ঠিক আছে? আর আপনারা দেখবেন এই সময় যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স করছেন, আপনাদের কিন্তু এই মে মাস কিন্তু অনেক রকমের ভালো মানে সুযোগ সুবিধা আপনাদের চলে আসবে। এডুকেশন পারপাসে আপনারা কেউ কেউ বিদেশেও যেতে পারবেন। আর কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু একটা বিদেশে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি করে দেবে। এই মে মাস থেকে কিন্তু সেই যোগটা শুরু হয়ে যাচ্ছে। আপনারা ট্রাই করুন, ভিসা আপনারা লাগান, দেখবেন আপনারা বিদেশে যেতে পারবেন। যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন বলে একটা আহ, চিন্তা ভাবনা করেছেন, আপনাদের সেই ডিজার্ভটা কিন্তু পূরণ হতে চলেছে। আর আপনারা এই সময় মানে বিশেষ করে মানে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতে আছেন, যারা ধরুন ছোট পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা স্ক্রিপ্ট রাইটার, যারা মিউজিক ডাইরেক্টর আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গা ভালো হবে। যারা হিলিং প্রফেশনে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা অ্যাডভোকেট আছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু কর্মের জায়গা ভালো হবে। যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা কোনো ইনস্টিটিউট বা কোনো ফ্যাকাল্টিতে যারা পড়ানোর কাজ করেন, হ্যাঁ, আর যারা ধরুন এই সময় যারা ইনভেস্টমেন্টের কাজ করেন, সেভিংসের কাজ করেন, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গা ভীষণ ভালো হতে চলেছে। আর আপনাদের যাদের একটু হেলথ নিয়ে, বিশেষ করে হেলথ ইস্যু একটা আপনাদের বড় একটা ইস্যু জানেন তো, আপনাদের দেখবেন এই সময় মাইগ্রেনের সমস্যা, পেট, লিভার সংক্রান্ত, হার্ট সংক্রান্ত, একটু নার্ভ ওরিয়েন্টাল, হ্যাঁ, একটু নার্ভ নিয়ে একটু কেউ কেউ ভুগছেন, দেখবেন আপনাদের এই সময় কারুর মানে আর্থারাইটিস, জয়েন্ট পেন, হ্যাঁ, ব্যাক পেন, হাঁটু কোমর গাঁটে গাঁটে ব্যথা, ঠিক আছে? এই ধরনের কিছু হেলথ হ্যাজার্ড আপনাদের তৈরি হয়েছে। তো আপনারা একদম টেনশন করবেন না, আপনারা এই সময় একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু টাচের মধ্যে থাকুন, দেখবেন আপনাদের হেলথের জায়গা মে মাসের পর থেকে অনেকটাই ভালোর দিকে যাবে। আপনাদের এই সময় কিন্তু যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনবেন, ঠিক আছে? তেল মশলা জাতীয় খাবার
একটু অ্যাভয়েড করে চলবেন। হ্যাঁ, একটু লাইট খাবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের হেলথের জায়গা ভালো হবে। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা ভীষণ চিন্তিত ছিলেন, মাতা পিতার হেলথের জায়গাও কিন্তু ভালো হতে চলেছে। একদমই টেনশন করবেন না। আপনারা যারা বিজনেস করছেন, যারা পার্টনারশিপ বিজনেস করে একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, বা যারা বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেঁসে গেছিলেন, বা যাদের প্রচুর টাকা আটকে আছে মার্কেটে, বা যারা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, আপনারা দেখবেন এই মে মাসের পর থেকে আপনারা পাওনা টাকা কিছুটা হলেও ফেরত পাবেন। আর আপনাদের বিজনেসের জায়গা কিন্তু ভালো হতে চলেছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই মে মাসে কিছু ছোটখাটো ভ্রমণের যোগও কিন্তু তৈরি হবে। আর এবার বলবো দাম্পত্য জীবন। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, অ্যাগ্রেশন, ডিফারেন্স অফ ওপিনিয়ন, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। স্বামী বা স্ত্রী একে অপরকে হয়তো মানে একটা ডমিনেট করছে। এই ধরনের দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা যাদের যাদের তৈরি হয়েছে, আপনাদের কিন্তু এই মে মাসে দাম্পত্য জীবনের সমস্যাটা মে মাসেও কিছুটা থাকবে। ঠিক আছে? তো মে মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের যে সংঘাত, আর্গুমেন্ট, ডিফারেন্স অফ ওপিনিয়ন, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, মে মাসের পর থেকে ধীরে ধীরে ভালোর দিকে যাবে। সকলেরই যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে এমন কোনো কথা নেই, কিন্তু আমি বলতে পারি 60% আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের কম বেশি দাম্পত্য জীবনে একটা সমস্যা তৈরি হয়েছে, কম আর বেশি। তো আপনারা টেনশন করবেন না। আপনারা দেখবেন এই সময় কেউ কেউ হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু, মানে হয়তো কেস ফাইল আপনারা কেউ কেউ করতে পারেন, হয়তো কেউ কেউ হয়তো ফাইনাল ডিসিশন নিয়ে নিতে পারেন, ডিভোর্স ডিভোর্সের ফাইল করতে পারেন। এই ধরনের কিছু সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে তৈরি হতে পারে। আর আপনারা যারা হয়তো কিছু আইনি সমস্যা, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যারা কিছু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, বা হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা মিথ্যা অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছিলেন, দেখবেন মে মাসের পর থেকে তার কিছু সলিউশন বা সমাধান আপনারা কিন্তু পেতে চলেছেন। আইনি জ্বর থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাসে আপনাদের নতুন জব, নতুন কর্ম, আপনাদের বিজনেস, আপনাদের ফিনান্স, আপনাদের সেভিংস, আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি, প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু ডেভেলপ হতে চলেছে। ঠিক আছে? পারিবারিক শান্তি ফিরে আসবে, পরিবারের সদস্যদের মধ্যে একটা সহযোগিতা, সাপোর্ট আপনারা পাবেন। হ্যাঁ? আপনাদের কর্মের জায়গা, বিজনেসের জায়গা ভালো স্ট্রং হতে চলেছে। লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে, এটুকু বলতে পারি। কিন্তু একটু হেলথ, শরীর স্বাস্থ্য আর দাম্পত্য জীবনে একটু সমস্যা একটু থাকবে। আর লাভ রিলেশনের জায়গা কিন্তু মানে আগের তুলনায় ভালোর দিকে যাবে। মোটামুটি মে মাসের লাস্ট উইকের পর থেকে যাদের হয়তো একটা ব্রেকআপ হয়ে গেছিল, বা যাদের একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, বা সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা যারা বেরিয়ে আসার একটা আপ্রাণ চেষ্টা করছেন, সেটাও আপনাদের পক্ষে সম্ভব হবে। তো লাভ রিলেশনের জায়গাটিতে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, তো মে মাসের লাস্ট উইকের পর থেকে সেই লাভ রিলেশনের জায়গাটি ভালোর দিকে যাবে। এবং কারুর কারুর ক্ষেত্রে দীর্ঘদিনের রিলেশনের জায়গাটি বিবাহেও পরিণত হবে। লাভ রিলেশনের জায়গাটি কারুর ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, আবার কারুর ক্ষেত্রে কিন্তু অনেকটাই ফেভারে থাকবে। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম, আমার প্রেডিকশন আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তো আপনাদের যাদের দাম্পত্য জীবনে বা হেলথ নিয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, আপনারা কি করবেন? আপনারা যে বেডে ঘুমান, সেই বেডের নিচেই আপনারা একটা মোরগের পালক রেখে দেবেন। ঠিক আছে? আর আপনারা স্নান করবার সময় জলের মধ্যে একটু আতু
জলের সঙ্গে একটু আতর এবং একটু মানে গোলাপ জল, হ্যাঁ, আর একটু কর্পূর মিশিয়ে আপনারা স্নান করুন। দেখবেন আপনাদের হেলথের জায়গা কিছুটা হলেও ভালোর দিকে যাবে। তা যাই হোক, আর কথা বাড়াবো না। আপনারা ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনাদের এই মে মাসটা কিন্তু একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা তো ভীষণ সেনসিটিভ, ভীষণ ইমোশন আপনাদের মধ্যে, আপনারা ভীষণ রোমান্টিক, আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি আছে। তো আপনারা রাগ, জেদ, আবেগ, ইমোশনটাকে একটু মানে প্রতিহত করবেন, ঠিক আছে? ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নেবেন না। তাহলে দেখবেন আপনারা এই মে মাসে অনেকটাই ভালো থাকতে পারবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তাহলে আসি। নমস্কার। জয় মা তারা।